বর্তমান সময়ে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে সেলিব্রিটি নিয়ে কাজ করার একজন অর্গানাইজার হলো প্রিয়া রাজ মডেলিং। গত 28শে জানুয়ারি সোদপুর হেভেন স্টুডিওতে প্রিয়া রাজ মডেলিং এর সেলিব্রিটি কালেকশন শুট দিতে এসেছিলেন কন্টেন্ট ক্রিয়েটর, ইনফ্লুয়েন্সার এবং অভিনেত্রী প্রীতি কুণ্ডু। প্রিয়া রাজ মডেলিং এর শুট মানেই হলো নতুনত্ব এবং আলাদা কিছু, আর সেই কথাকেই মাথায় রেখে একেবারে আলাদা, ভিন্ন এবং উন্নত মানের ডিজাইনার ত্রিশান সরকারের ডিজাইনিং কালেকশনে এই দিনের এই গোটা শুটটি হয়েছিল এবং প্রীতি কুণ্ডুকে দুর্দান্ত একটি লোক দিয়েছিল মেকআপ আর্টিস্ট রোশনি গিরি। আর সর্বশেষে ফটোগ্রাফার রাজের ম্যাজিক লিকে দুর্দান্ত কিছু আউটপুট দেখতে পাওয়া গেল সেলিব্রিটি গেস্ট প্রীতি কুণ্ডুর সাথে। কি বলছেন তিনি প্রিয়া রাজ মডেলিং এর এই শুটটিতে এসে, তার কেমন লাগছে এক নজরে দেখে নেওয়া যাক। আপনারা দেখছেন বং সিরিজ, বঙ্গে সৃষ্টি, বঙ্গের দৃষ্টি। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বং সিরিজ। প্রতিদিন ফ্যাশন ইন্ডাস্ট্রির বিভিন্ন রকম খবর নিয়ে আপনাদের সামনে হাজির হই আমরা, আর আমি অমিত। আজকে আমরা এসে গেছি প্রিয়া রাজ মডেলিং এর সেলিব্রিটি ডিজাইনিং, এবং আমার পাশে যে মানুষটি দাঁড়িয়ে আছে সেলিব্রিটির থেকেও কম বললে সেটা আমারই অপরাধ হবে, কারণ তার অনুগামীরা সোশ্যাল মিডিয়ায় যখনই একটা পোস্ট করা হবে ঝড়ের মতো সেটা ভাইরাল তো হবেই। আর পাশাপাশি সোশ্যাল মিডিয়া এবং যারা যারা সিরিয়াল ফলো করেন, আনন্দী সিরিয়াল খ্যাত, আমাদের সাথে রয়েছে প্রীতি কুণ্ডু। দিদি, প্রথম প্রশ্ন যেটা করব, নতুন বছর কেমন? নতুন বছর খুব ভালো কাটছে। নতুন নতুন কাজের অফার, নতুন কাজ করা, এটাই ব্যাস লাইফে, এটুকুনি তো চাই। প্রতিটা শিল্পীর একটা স্ট্রাগলিং পিরিয়ড থাকে, যেটা তুমি পেরিয়ে এসেছো এবং সেটা স্বাভাবিক, নর্মালি। যেখানে এসেছো আজকে সেখানে একটু কথা বলি। তোমারও সাথে মানে প্রথম লাইফে একদম বিগিনিং পয়েন্টেও কি এরকম ফ্যাশন বা মডেলিং এর বিভিন্ন শুট হয়েছে এইভাবে? দেখো, স্ট্রাগল সবে শুরু করেছি, শুধু শুরু হচ্ছে স্ট্রাগল করাটা। এখনই তো স্ট্রাগলটা করবো, এর আগে তো ওটা স্ট্রাগল ছিল না। তো হ্যাঁ, মানে আমার মডেলিংয়ে আসা 2022-এ, তখন থেকে কাজ করা, মডেলিং বলো, তারপর ডিজাইনার শুট বলো করা। বাট আজকে এখানে প্রিয়া রাজ এদের সাথে এসে এখানে কাজ করে আমার ভীষণ ভালো লাগছে। এত ভালো বিহেভিয়ার্স এদের সবার, প্রত্যেকের, কোনো কিছুর প্রবলেমস হয়নি, ভীষণ ভালো লেগেছে। সোশ্যাল মিডিয়ায় তো তুমি পরিচিত মুখ, সেটা আলাদা করে কিছু বলার নেই। যখন একটু ছোট পর্দায় তুমি অভিনয় করছো, আনন্দের মতো এত মানুষের ভিউয়ার্স সেখানে দেখছে, নিজে একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে তুমি যে আমরা দেখি ইনস্টাগ্রামে, পাশাপাশি নিজের অভিনয় সত্তাটাকে কতটা পরিমাণে আরো বেশি আপগ্রেড করছো দিনের পর দিন, তাতে মানুষ মানে অভিনেত্রী হিসাবেও চেনে প্রীতি কুণ্ডুকে। দেখো, অভিনেত্রী হব বলে আমি কখনোই ভাবিনি ছোট থেকে। অ্যাকচুয়ালি আমার ছোট থেকে ইচ্ছে ছিল যে আমাকে প্রত্যেক দিন, মানে মান্থে 30 দিন 30 রকমের দেখতে লাগতে হবে, সুন্দর সুন্দর ফটো লাগবে আমার। তো এটা আমার ভালোবাসা ছিল। সেখান থেকে দাঁড়িয়ে মডেলিংয়ে আসা, অ্যাক্টিংয়ে আসা, থিয়েটারে আসা। বাট সেখান থেকে দাঁড়িয়ে যে কিভাবে অ্যাক্টিংটা বা ক্যামেরাটা এতটা লাইফে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে, আমি জানি না কবে, কখন, কিভাবে, বাট হয়েছে। ইন ফিউচার চেষ্টা করছি ভালো অভিনেত্রী হওয়ার। দেখা যাক, তাদের সাপোর্টটা খুব দরকার সেখানে। তো চেষ্টা করবো ভালো ভালো কাজ দেওয়ার, তো সাপোর্টটা করে যান। যে প্রশ্নটা কিছুটা আমি আজ শুরুতে দিয়েছিলাম, যে প্রিয়া রাজ মডেলিং যেখানে তুমি এসেছো, এখানের ওভারঅল এখন অবধি তোমার কিছুটা শুট হয়েছে, কিছুটা বাকি রয়েছে। ড্রেস ডিজাইনিং, অর্গানাইজার, সমস্তটা কেমন লাগছে আজকে? ড্রেস তো মানে কিছু বলার নেই, পারফেক্ট ফিটিংস, যেরকম আমি লুক চেয়েছিলাম সেরকম লুক। আর প্রিয়া রাজ এদের সবার বিহেভিয়ার্স ভীষণ ভালো। ওভারঅল খুব খুব ভালো লাগছে প্রত্যেকের জন্য, যেটা তারা করছে বিগিনার্সদের জন্য, যে মডেলিং পোজ বা মডেলিং আসলে কি, মডেল কাকে বলে, মেকআপ আর্টিস্টদের কাজ, তো এরা কতটা পরিমাণে আপলিফ্ট করতে পারছে বা তাদের মনে একটা কনফিডেন্স তৈরি করতে পারছে, কি মনে হলো দিদি? দেখো, এটা একটা স্টার্টিং পয়েন্ট থাকে, সেরকম কোনো ব্যাপার নেই। আমিও আমার একটা স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করেছিলাম, তো শিখে যাবে। মানে যারা নিজেরা, আমি শুধু এটুকুনি বলবো, নিজের ওপর কনফিডেন্স রাখতে হবে যে তুমি যদি নাও পারো সেটা শিখে যাবে। না পারাটা অপরাধ নয়, না জানতে চাওয়াটা অপরাধ না, তো শিখে যাবে, কোনো ব্যাপার নেই। শেষ প্রশ্ন করছি দিদি, বেশিরভাগ ক্ষেত্রে যারা মডেলিং এর ক্ষেত্রে এই জগতে আসে, তাদের মধ্যে, সমাজের মধ্যে এখন একটা বদ্ধ ধারণা আছে যে এই জগৎটা ভালো না। অনেকের মধ্যে বদ্ধ ধারণা আছে, যারা জানে, তো গ্রাম মফস্বলে বিভিন্ন এরিয়ার আমরা কভারেজ করেছি, তারা জানিছে তাদের একটা বাবা মা সেই জিনিসটা অ্যাকসেপ্ট করে নেয় না। তো তুমি কি বলতে চাও, কারণ তোমার যাত্রাটাও এখান দিয়ে শুরু হয়েছিল এইভাবেই, এরকম একটি শুট, এরকম ক্যামেরা, এইভাবেই, তো তাদের জন্য তোমার কি বার্তা? দেখো, এটাকে তুমি যদি তোমার প্রফেশন হিসেবে করতে চাও, তার আগে একটা কথা বলবো, এটাকে নিজের প্যাশন করো। যখন তুমি নিজের প্যাশনটাকে প্রফেশন করবে, তখন এগুলো ম্যাটার করবে না। কিছু কিছু মানুষের সাপোর্ট দরকার হয়, ফ্যামিলি এনাফ। যদি তোমার ফ্যামিলি সাপোর্ট থাকে, বাকি কারোর কোনো কথাই পাত্তা দিও না, নিজে ঠিক থাকো,
সব প্রফেশনেরই একটা এ পয়েন্ট বি পয়েন্ট থাকে, বাট আপ টু ইউ যে তুমি কোনটা চুজ করবে, তুমি কোনটা চুজ করে এগোবে, কোনটা চুজ করে এগোতে চাইছো। বাকি ঠিক আছে, এগিয়ে যাও, ভালো থেকো সবাই। আমাদের চ্যানেল নাম বং সিরিজ। বং সিরিজের দর্শকদের উদ্দেশ্যে বলে দাও ফ্যাশন ইন্ডাস্ট্রির বিভিন্ন কভারেজ আমরা করি দর্শকদের। ওকে, বং সিরিজে তোমরা যদি আরো বিভিন্ন রকম আপডেট, মডেলিং এর ব্যাপারে হোক, ফ্যাশনের ব্যাপারে হোক, বা সেলিব্রিটিদের ব্যাপারে হোক আপডেট জানতে চাও, প্লিজ ফলো করো, আপডেট নিও। থ্যাংক ইউ সো মাচ দিদি। গড ব্লেস ইউ। প্রিয়ারাজ মডেলিং এর একটি সেলিব্রিটি ডিজাইনিং কালেকশন শো, আর যে ডিজাইনার সামনে আছে আমাদের তুমি কৃষাণ সরকার। তো কলকাতা ফ্যাশন ইন্ডাস্ট্রির বিভিন্ন কাজে আমরা তোমাকে দেখেছি, কিন্তু প্রিয়ারাজ মডেলিং এর সঙ্গে প্রথমবার সম্ভবত এটাই। আজকে যে কালেকশনগুলো আমরা দেখতে পাচ্ছি প্রতিটাই অনবদ্য, ইউনিক আমাদের চোখে। তো আজকে তুমি বলো যে আমাদের তোমার সাথে কথা হচ্ছে, নতুন বছরের প্রথমেই শুভেচ্ছা জানাচ্ছি, কেমন কাটছে এখনো? বছর যেরকমভাবে শুরু হয়েছে, যেরকমভাবে আমরা কাজের দিকে এগোচ্ছি, ইটস ভেরি পজিটিভ অ্যান্ড আই এম রিয়েলি ব্লেসড টু ওয়ার্ক উইথ দিস টিম, প্রিয়ারাজ modeling production, and especially thanks to Sanam Priya, the girl who has organized all these things, and her husband too. Miraj rocks, right? Okay, I never talked to him, but I have heard about him a lot, and production management is quite good. But আমি তাও বলবো যারা এখানে পার্টিসিপেট করেছে তারাও একটু রিভিউ দিক কেমন লাগলো আমাদের এখানে কাজ করে। অ্যান্ড পার্সোনালি আই ফিল এই প্রোডাকশনটা নিজের বাড়ির মতো হয়ে গেছে, প্রিয়াদি নিজের বাড়ির লোকের মতো হয়ে উঠেছে ধীরে ধীরে, বিকজ প্রায় 1.5 মাসের একটা প্ল্যানিং চলছিল আমাদের। হ্যাঁ, মানে বেশ কিছু দিনের একটা প্ল্যানিং কথা হচ্ছে, দেন ফাইনালাইজ, ডেট ফাইনালাইজ, স্লট বুকিং চলছে, অ্যান্ড আই ওয়াজ রিয়েলি এক্সাইটেড টু বি হিয়ার। তো ভীষণ খুশি আমি কাজ করে, এবং সবার কালেকশন ভালো লেগেছে এটা শুনেছি, আমি সবাইকে জিজ্ঞাসা করেছি। তো এটা নিয়ে আমি আরও বেশি খুশি যে সবার আমার কাজ ভালো লেগেছে। কালেকশনের ক্ষেত্রে আমরা কি কি ড্রেসের বৈচিত্র্য দেখতে পারলাম আমরা আজকে? বেসিকলি আমার যেটা দেখলাম, আমি নিজের বুকিং লিস্ট চেক করে এখানে সমস্ত রকমের কালেকশন দেখা যাবে। তো সাবেকি ব্রাইডাল কালেকশন থেকে মডার্ন রিসেপশন ব্রাইড টু লেহেঙ্গা লুকস টু গাউন্স, মানে সব রকমের লুকস, ইভেন ক্রিয়েটিভ লুকস যেটা আমাদের সেলিব্রিটি করছেন, উনি একটা রাধিকা টাইপের লুকস ক্রিয়েট করছেন নিজের উপরে, তো ওটাও তোমরা দেখতে পাবে। তো এরকম মনে হচ্ছে না একটা ক্রিয়েশনের হাব, নট অনলি মেকআপ, ইটস অ্যাবাউট লুক, পার্সোনালিটি আলাদা আলাদা ক্যারি করা। তো এইখানটা খুব সুন্দরভাবে সেজে উঠেছে আজকের সন্ধ্যাটা, ভালো লাগছে। কাজ করেছি, প্রচুর শিখেছি সময়ের সাথে সাথে। তবে যেটা এই বছর বা এই 23 ইয়ার্স ওল্ড এজে এসে আমার রিয়েলাইজেশন, দ্যাট ইজ ফলভরা গাছকে সবসময় মাথা নিচু করেই রাখতে হয়, সবসময় হাম্বল থাকতে হবে, অ্যান্ড কাজটাকে প্রচুর ভালোবাসতে হবে। মানে ইটস নট লাইক আই জাস্ট হ্যাভ টু ওয়ার্ক, বাট আই হ্যাভ টু লাভ দ্য ওয়ার্ক, তো ইন রিটার্ন দে উইল লাভ মি টু, দ্যাট ইজ হোয়াট আই ফিল। প্রিয়ারাজ মডেলিং এর দিদি সেলিব্রিটি শুট হচ্ছে আজকে প্রীতিকুণ্ডকে, আর তুমি প্রীতিকুণ্ডর সমস্ত মেকআপের দায়িত্ব তুমিই ছিলে। কেমন এক্সপিরিয়েন্স? এবং এর আগেও প্রিয়ারাজ মডেলিং এর বেশ কিছু কাজ তোমার দ্বারা করা হয়েছে, এক্সপিরিয়েন্স কেমন? এক্সপিরিয়েন্সটা তো ইন ওয়ার্ডস মনে হয় বোঝানো যাবে না। এক্সপিরিয়েন্সটা খুবই 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 দারুণ হয়েছে আজকে, একদম খুবই ভালো। দিদির সাথে কাজ করে খুবই খুবই ভালো লেগেছে আমার, আর প্রিয়া আর রাজের সাথে কাজ করে তো অবশ্যই একদম, ওটা তো কোনো বলারই নেই। ওদের টিম, ম্যানেজমেন্ট সব কিছু খুবই ভালো। প্রিয়ারাজ মডেলিং সম্পর্কে কি বলতে চাও? আমি প্রিয়া রাজকে সবচেয়ে প্রথম থ্যাংক ইউ বলতে চাই, এত ভালো একটা সুযোগ দেওয়ার জন্য খুবই থ্যাংক ইউ সো মাচ। আর ইন ফিউচার আমি অবশ্যই ওদের সাথে কাজ করতে তো চাই, সেটা নিয়ে কোনো কথাই হবে না। থ্যাংক ইউ।